তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করব গন্ধরাজ চিকেন। তো আমি এটা এর আগেও একবার বানিয়েছিলাম অনেক দিন আগে, তো আজ আবার বানাবো। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোলমরিচকে শুকনো কড়ায় নেড়ে নিচ্ছি। আর সাথে একটা লবঙ্গও দিয়েছিলাম আর একটুখানি নুন দিয়েছিলাম যাতে এটা ক্রিস্পি হয়। তো ওটাকে নিয়ে আমি ভালো করে এদিকে গুঁড়ো করে নিয়েছি। আর তারপর দেখতে পেলে এদিকে দই, ধনে পাতা এগুলো আমি একসাথে একটা পেস্ট করে নিলাম। আর এদিকে আমি একে একে আদা, রসুন, গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছিলাম যে পেস্টটা করে রেখেছি ওই পেস্টটা দিয়েছিলাম। আর দিয়েছিলাম খানিকটা লেবুর রস। আর এর সাথে আমি একটুখানি অল্প করে নুনও দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। আর সাথে এর মধ্যে এই লেবুর রসগুলোও দিয়েছিলাম আর এই খোলাগুলোও না এর মধ্যে দিয়ে রেখেছিলাম। কারণ খোলাগুলো দিয়ে রাখলে একটা যেহেতু গন্ধরাজ লেবুর ফ্লেভার, তো তো এর একটা গন্ধটাও স্মেলটা এর মধ্যে যাবে। তো তার জন্য আমি লেবুগুলো দিয়ে আর কিছুক্ষণ ম্যারিনেট করে এটাকে ঢাকা দিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। আর কালারটা কি সুন্দর এসছে, দেখতে পাচ্ছ একটা মানে সাদা সাথে একটা গ্রিনের হালকা কালার, আর খুব সুন্দর কালারটা এসেছিলো। তো এদিকে তারপর ওটাকে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতন। তো তারপর এদিকে কড়াই সাদা তেল দিয়ে দিলাম গরম করতে, দিয়ে এর মধ্যে একটুখানি বাটার দিয়েছিলাম, জাস্ট একদম হাফ চামচ মতন বাটার দিয়েছিলাম। বাটারটা মেল্ট হওয়া অবধি একটুখানি অপেক্ষা করছি। তারপর এদিকে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। দেওয়ার পর আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো দেখতে পাচ্ছ এদিকে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা লাল হওয়া পর্যন্ত, হালকা লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। তো এদিকে আমার পেঁয়াজটা হালকা লালও হয়ে গেছে দেখতে পাচ্ছ। এদিকে একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্টে কিন্তু আমি গ্রেভিটা দিইনি। তো চিকেনটা দিয়ে মোটামুটি 2 মিনিট মতন একটুখানি নাড়াচাড়া করার পর তারপর আমি গ্রেভিটা দিয়েছিলাম। আর রান্নাটা কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল। তো দেখতে পাচ্ছ এদিকে 2 মিনিট নাড়াচাড়ার পর আমি এদিকে দিয়ে দিয়েছি গ্রেভিটা। তো দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দিয়ে একটুখানি কষাতে হবে। তো তার আগে আমি এর মধ্যে একটুখানি হলুদ অ্যাড করব, যাতে হালকা হলুদ একটা কালার আসে। তো একদমই অল্প করে আমি হলুদ দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর আঁচটা কমিয়ে দিয়েছিলাম। তো তারপর কিছুক্ষণ পর দেখতে পাচ্ছ এদিকে জলটা ছেড়েছে। আর এই রান্নাটায় কিন্তু আমি জল ইউজ করিনি, পুরোটা কিন্তু এর জল থেকেই হয়েছে, যেহেতু দই দিয়ে আছে ভেতর থেকে জল ছাড়ছে, লেবু দিয়ে আছে। আর হ্যাঁ, চিকেনটা যখন আমি কড়াই দিয়েছিলাম তার আগে কিন্তু ওই লেবুর যে খোলাগুলো ওতে দিয়ে রেখেছিলাম ওগুলো না আমি ফেলে দিয়েছিলাম, তো ওটা তোমাদেরকে বলতে খেয়াল নেই। তো দেখতেই পাচ্ছ তারপর কি সুন্দর একটা টেক্সচার এসছে, বুঝতেই পারছো। তো মোটামুটি চিকেনটা আমার হয়েই এসছে। আর এদিকে গন্ধরাজ লেবুর কিছুটা খোলা আমি কুড়িয়ে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম। আর লেবু কিছুটা আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, আর কিছুটা পাতা রেখেছিলাম। তোমরা কিন্তু বেশি দেবে না, দিলে তিতো হয়ে যেতে পারে। আর এদিকে যেটা আমি গন্ধরাজ লেবুর জেসটা রেখেছিলাম তো সেটাও দিয়েছি। এটা কিন্তু যখন কোড়াবে লক্ষ্য রাখবে যাতে সাদাটা না কোড়ানো হয়। এটা কিন্তু জাস্ট ওই ওপরের হালকা হলুদ বা সবুজ ভাবটা দিয়ে আমি কিছুক্ষণ 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। আর যে গুঁড়ো মশলাটা ফার্স্টে করেছিলাম ভাজা মশলাটা, তো সেটাই আমি অ্যাড করে দিলাম লাস্টে। আর একটুখানি ধনেপাতা দিয়েছিলাম নামানোর সময়। তো দেখতেই পাচ্ছ রেডি আমার গরম গরম গন্ধরাজ চিকেন। এটা কিন্তু রুটির সাথে খেতে দারুণ লাগে, আর খেতেও কিন্তু সত্যি দারুণ হয়েছে। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো চলো টাটা সবাইকে।